হরে কৃষ্ণ, রাধে রাধে। জিকে বিকেএমের চ্যানেলে আপনাদের আরও একবার সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। আজকে আমরা জানব, আমরা সারা জীবনে যত পাপ পূর্ণ করি তার ফল আমরা একটা সময় আছে যে সময়ে আমরা তা হিসাব করতে বসি। আমরা অনেকেই ভাবি যে আমি তো অনেক পূর্ণ কাজ করেছি। এখনও অনেক মানুষ এই পৃথিবীতে আছেন যারা প্রতিদিন কাউকে কিছু না কিছু দান করেন এবং কারোর সাহায্য করেন। আবার আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেরা কিছু সামান্য উপকার করেই নিজের আশেপাশের সমাজকে এটা দেখানোর চেষ্টা করেন এবং ফলাও করে তা প্রচার করেন যে আমি দান করছি, আমি সাহায্য করছি। কিন্তু বন্ধু, এইভাবে দান করার ফলে কি সত্যি কিছু পূর্ণ অর্জন করা যায়? এইভাবে দান করার পর আমাদের মনে আশার সঞ্চার হয়, কিন্তু আমাদের এই ভাবনাকে আমাদের দ্বারা পূর্ণ কর্মের ফল আমরা কি লাভ করতে পারি? ভগবানই তো বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা ত্যাগ করে। পরমেশ্বর ভগবান কিন্তু আমাদের জন্যে নিঃশব্দে কাজ করে চলে যেতে বলেছেন। ওনার বিচার অনবরত চলছে। ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেছেন, প্রতিদিন তুমি ঘুমোতে যাবার সময় মন থেকে তাদের ক্ষমা করে দাও যারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে কিংবা তোমার কাছ থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করেনি। আর আমি অর্থাৎ পরমেশ্বর ভগবান তোমাকে ঘুম থেকে ওঠার আগেই ক্ষমা করে দেব। তাহলে বন্ধু বলুন, আমরা কোনো কাজ, আমরা যখন কাউকে কিছু দান করি সেটা আমাদের নিঃস্বার্থভাবেই হওয়া উচিত এবং আমাদের সেই দান আমাদের মনকে এক পরিতৃপ্ত ভাবনায় ভরিয়ে তোলে। কিন্তু যদি আপনি তাদের ক্ষমা করে না দেন, তাহলে আপনার মনে বারবার এটা চলতে থাকবে যে আমি ওনাকে এটা দিলাম, উনি আমার সঙ্গে বারবার খারাপ ব্যবহার করছেন এটা সত্ত্বেও। আর এইভাবে আমি এবং আমার এবং ওই চিন্তা ভাবনা আচ্ছন্ন করবে নিজেকে। আপনার মনকে প্রভাবিত করে আগামী ভালো কাজ বা পূর্ণ কাজ করার উৎসাহ থেকে আপনি অনেক দূরে চলে যাবেন। তাই আজকের কাহিনীটা খুবই গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আসুন জানার চেষ্টা করি এই সুন্দর কাহিনী থেকে আমাদের প্রকৃত পূর্ণকর্ম কী এবং এই পূর্ণকর্মের ফল আমরা কিভাবে প্রাপ্ত করব। একবার এক নগরে একজন রামলাল নামে খুবই গরিব শেঠ থাকতেন। তিনি একসময় খুবই ধনী ছিলেন, আর যখন তিনি ধনী ছিলেন তখন তিনি অনেক পুণ্যের কাজ করেছেন। তিনি অনেক গরিবদের খাবার খাওয়ান, অনাথ আশ্রম তৈরি করেন, গোশালা তৈরি করেন, আরও অনেক ধরনের পুণ্য কাজ করেছিলেন। কিন্তু সময় যত এগিয়ে যায় ওই শেঠ ততই গরিব হয়ে পড়েন। কয়েক বছর ধরে তিনি তার দরিদ্রতার মধ্যে দিয়েই তিনি জীবন কাটিয়ে চলেছেন। একবার ওই শেঠ রামলালের স্ত্রী বাজার থেকে কিছু জিনিস নিয়ে বাড়ি ফিরছিলেন। তখন তিনি শোনেন যে ওই নগরের রাজার সেনারা কিছু ঘোষণা করছিলেন। তারা বলছিলেন যে রাজা বিক্রমজির আদেশ যে যদি কোনো ব্যক্তি কোনো পূর্ণ কাজ করেছেন তারা রাজার কাছে এসে নিজেদের পুণ্যের কথা বলে যান এবং ওই পুণ্যের যেটা উচিত ফল হবে সেটা পুরস্কার স্বরূপ রাজবাড়ি থেকে নিয়ে যান। রামলালের স্ত্রী এটা শুনে অবাক হয়ে যান। তিনি মনে মনে বলতে থাকেন, যেই পূর্ণ কাজ করেছেন তাকেই রাজা পুরস্কার দেবেন? আমার স্বামীও তো এক সময় অনেক পূর্ণ কাজ করেছেন, তবে তো আমাকে এক্ষুনি গিয়ে ওনাকে জানানো উচিত। এই দরিদ্রতায় জীবন কাটাতে কাটাতে আমরাও শেষ হয়ে যাচ্ছি। এরপর রামলালের স্ত্রী বাড়িতে গিয়ে তার স্বামীকে ওই সমস্ত কথা খুলে বলেন এবং তিনি বলেন যে আপনাকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে, খুবই দরকারি কথা, যেটা শুনে আপনিও হয়তো খুব খুশি হবেন। তার স্ত্রী বলেন, রাজা বিক্রমজি রাজ্যে ঘোষণা করেছেন যে ব্যক্তি জীবনে কোনো পূর্ণ কাজ করেছেন তিনি যেন সেটা রাজাকে বলেন। তিনি তার ফলস্বরূপ পুরস্কার হিসাবে অনেক ধন দেবেন। আর আমরা তো অনেক পূর্ণ কাজ করেছি। আপনি রাজার কাছে যান এবং সমস্ত পুণ্যের কথা বলে তার থেকে যে ধন পাবেন সেটা নিয়ে আসুন। তারপরে রামলাল তার স্ত্রীকে বলে, যদি এই ব্যাপারই হয় তাহলে আমি কালই যাব রাজার কাছে। আমি তো এত পূর্ণ কাজ করেছি যে রাজা শুনতে শুনতে পাগল হয়ে যাবেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শেঠজি রাজার কাছে যাবার জন্য তৈরি হয়ে নিচ্ছিলেন। তৈরি হয়ে রামলাল যখন ওই উদ্দেশ্যে বেরোতে যাবেন তখনই তার স্ত্রী
কিছু একটা বের করে বলল, এর মধ্যে 4টে রুটি আছে, এটা ধরুন। রাস্তার মধ্যে যদি খিদে লাগে এটা খেয়ে নেবেন, কারণ রাস্তা থেকে রাজার বাড়ি অনেক দূর। তো 4টে রুটি রামলাল একটা পকেটের মধ্যে নিয়ে ওই রাজার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। খুবই গরমের সময় ছিল, কিছু দূর যেতেই দুপুর হয়ে পড়ে। তখন রামলাল ভাবলেন, এই ভর দুপুরে এই গরমের ভিতরে পথ অতিক্রম করা খুবই কষ্টকর, আর আমার খুব জল পিপাসাও পেয়েছে। সামনের ওই বৃক্ষের ছায়ায় ওখানে গিয়ে বসি এবং সেখানে বসে রুটি খেয়ে নিই। এরপর ওই শেঠ রামলাল বৃক্ষের নিচে খাবার রেখে সামনে একটা পুকুরও ছিল, সেই পুকুর থেকে হাত পা ধুয়ে আসেন। এমন সময় সেখানে একটি কুকুর তার 4টি বাচ্চা নিয়ে সেখানে উপস্থিত হয়। তখন ওই রামলালের সামনে কুকুরগুলো তাদের নিজেদের লেজ নাড়াতে শুরু করে। আর রামলাল মনে মনে ভাবলেন, মনে হয় এই কুকুরগুলো খুবই ক্ষুধার্ত এবং আমার থেকে কিছু খাবার চাইছে মনে হয়। এরা খাবারের সুগন্ধ পেয়েছে, তাই তারা লেজ নাড়াচ্ছে। তো রামলালের ওই কুকুরগুলোকে দেখে তার মনে দয়া হলো। এরপর তিনি 2টো রুটি কুকুরগুলোকে দিয়ে দেন। কুকুরগুলো খুবই ক্ষুধার্ত ছিল, তাই কিছুক্ষণের মধ্যেই সেই 2টো রুটি তারা খেয়ে ফেলে। তারপরে রামলালের দিকে তাকিয়ে তারা আবার লেজ নাড়াতে শুরু করে। এটা দেখে রামলাল মনে মনে ভাবেন যে মনে হয় ওই রুটি 2টি কম হয়ে গেছে, কারণ এই কুকুরের কাছে তো অনেক বাচ্চারাও রয়েছে। তাই তাদের ক্ষুধা নিবারণের জন্য নিজের রাখা 2টো রুটি আবারও তাদেরকে দিয়ে দেন আর বলেন, এই 2টো রুটিও তোরা খেয়ে নে, কমসে কম তোদের পেট তো ভরবে। আমি না হয় ওই পুকুরের জল পান করে নিজের ক্ষুধা ও তৃষ্ণা মিটিয়ে নেব। রামলাল ওই কুকুরগুলিকে খাবার দিয়ে নিজে পুকুর থেকে জল পান করে রাজমহলের উদ্দেশ্যে হাঁটতে শুরু করেন। কিছুক্ষণ পর তিনি রাজদরবারে পৌঁছে যান। সেখানে গিয়ে তিনি দেখেন যে রাজা বিক্রমজি সেখানে উপস্থিত। সমস্ত লোকেদের তাদের পুণ্যের কথা জিজ্ঞাসা করছেন। এরপর তিনিও রাজার কাছে যান এবং বলেন, প্রণাম মহারাজ, আমার নাম শেঠ রামলাল। এক সময় আমার কাছে ধন দৌলতের কোনো কমতি ছিল না, কিন্তু আমি এখন খুবই গরিব হয়ে পড়েছি। আমি আমার জীবনে অনেক পুণ্য কাজ করেছি, তাই আপনার কাছে আমার পুণ্য কাজগুলিকে বলতে এসেছি। রাজা বললেন, ঠিক আছে রামলাল, তুমি তোমার জীবনে কি কি পুণ্য কাজ করেছো সেগুলো আমাকে বলো। তখন রামলাল বলেন, হে মহারাজ, আমি অনাথ বাচ্চাদের জন্য অনাথ আশ্রম তৈরি করেছি, অনেক অসহায় গরুদের জন্য গোশালা বানিয়েছি, অনেক গরিব দুঃখীদের জন্য হাসপাতাল বানিয়েছি। রাজা রামলালের বলা ওই পূর্ণ কর্মের কথাগুলি খুব মন দিয়ে শুনছিলেন এবং শেঠ রামলাল তার দ্বারা করা সমস্ত পুণ্যের কথাগুলি বলে চলেছিলেন। এই সমস্ত কিছু বিস্তারিত বলার পর রামলাল মহারাজকে বলেন, হে মহারাজ, এখন আপনি আমাকে কি পুরস্কার দেবেন? আমার দ্বারা পূর্ণ কর্মগুলি আমি সমস্ত আপনাকে বলে ফেলেছি। এটা বলার পর মহারাজা বলেন, শেঠ রামলাল, আমি তোমার দ্বারা কর্মগুলিকে খুব মন দিয়ে শুনেছি, কিন্তু তোমার এই পূর্ণ কর্মের ফল দেওয়ার মতো আমার কাছে কোনো পুরস্কার নেই। যদি তুমি আরও কোনো পূর্ণকর্ম করে থাকো সেগুলি বলো, হতে পারে সেগুলির জন্য আমি তোমাকে দিয়ে দেব কিছু পুরস্কার। এটা শুনে রামলাল কিছুটা অবাক হয়ে যান এবং কিছুটা হতাশ হয়ে মহারাজকে বলেন, হে মহারাজ, যখন আপনি আমার দ্বারা করা এতগুলো পুণ্যের কোনো ফলই দিলেন না, তাহলে অন্য কর্মের কথা বলে আর কি লাভ হবে? আমাকে ফিরে যাবার অনুমতি দিন মহারাজ। এই বলে যখন রামলাল ফিরে যাচ্ছিলেন, তখন রাজসৈনিক মহারাজের কানে কানে যেন কিছু একটা বলছিলেন। এরপরে মহারাজ রামলালকে আওয়াজ দিয়ে বলেন, শেঠ রামলাল, দাঁড়াও, তুমি আজ সকালে যে পূর্ণ কর্মটা করেছো সেটা তো বললেই না। শেঠ রামলাল মনে মনে ভাবলেন যে আজ সকালে আমি তো কোনো পূর্ণকর্ম করিনি, তাহলে রাজা কোন পূর্ণকর্মের কথা বলছেন? আমার তো কিছুই মনে পড়ছে না। এরপর মহারাজ বললেন, হে রামলাল, আজ সকালে তুমি তোমার নিজের ভাগের 4টে রুটি তুমি ক্ষুধার্ত কুকুর ও তাদের বাচ্চাদেরকে খাইয়েছ, কিন্তু তুমি ওই পূর্ণকর্মটি ভুলে গেছো। তোমার দ্বারা ওই পূর্ণকর্মটির জন্য তুমি পুরস্কার পাবে এবং তুমি যা চাইবে তাই পাবে। এটা শুনে শেঠ রামলাল খুবই অবাক হয়ে যান
এবং তিনি বলেন যে, হে মহারাজ, আমার মনে একটি প্রশ্ন আছে যার উত্তর আমি জানতে চাই। আমার দ্বারা করা কোনো পূর্ণ কর্মের কোনো মূল্য পেলাম না, কোনো পুরস্কার পেলাম না, আর একটি কুকুরকে 4টে রুটি খাওয়ানো, তার মূল্য কেন এত? এটা শোনার পরে মহারাজ বলেন, যদি কোনো পূর্ণ কর্ম করার পর যদি তুমি মনে রাখো আর সেগুলোকে যদি তুমি গুনে গুনে লোকেদেরকে বলে দাও, ওই পূর্ণ কর্মের কোনো মূল্য নেই। ওই সমস্ত পূর্ণ কর্ম মূল্যহীন হয়ে পড়ে। এবং এইসব আমিই করেছি। যখন তোমার মধ্যে আমি ভাবনা চলে আসে, তখন তোমার সমস্ত পূর্ণ কর্ম ব্যর্থ হয়ে যায়। যে সেবা লোকেদের বলে করা হয় সেটা কোনো সেবাই নয়। কিন্তু আজ সকালে তুমি ওই 4টি রুটি কুকুরদের খাইয়ে যে পূর্ণ করেছো, সেটাই তোমার সবথেকে বড় সেবা বা পূর্ণ কর্ম। তার বদলে আমার এই সমস্ত রাজ্য দিয়ে দিলেও তা কম হবে। এটা শুনে শেঠ রামলাল বলেন যে, হে মহারাজ, আমি বুঝতে পেরেছি যে কোনো পূর্ণ কর্ম বা কোনো সাহায্য বা ভালো কাজ করে কাউকেই বলা উচিত না। আর এটাও বুঝেছি যে আমরা যদি কাউকে কিছু দান করি, তাহলে সেটা দেওয়ার পর আমাদের সেটা ভুলে যাওয়াই উচিত। আমাদের কাউকে কিছু দান বা সেবা নিঃস্বার্থভাবে করা উচিত। তাই বন্ধুরা, শেঠ রামলাল এটা বুঝে যান যে পূর্ণ কর্ম লোকেদেরকে প্রকাশ না করা হয়, সেটাই হলো আসল পূর্ণকর্ম। রাজা বিক্রমজি শেঠ রামলালকে অনেক অর্থ ও অনেক ধন দিয়ে বিদায় দেন। ওই দিনের পর থেকে শেঠ রামলালের জীবন থেকে তার দরিদ্রতার জীবন শেষ হয়ে যায়, আর তিনি পর উপকারের রাস্তায় চলে আর নিজের খুশি আর আনন্দের সঙ্গে জীবন কাটাতে শুরু করেন। তাহলে আশা করছি বন্ধুরা, আপনারা সকলে বুঝে গেছেন আসল দান বা আসল পূর্ণ কী। যদি কাউকে কিছু দান করি বা অসহায়কে সাহায্য করি এবং সেটা সম্পূর্ণভাবে আমাদের মন থেকে নিঃস্বার্থভাবে করা উচিত, তাহলে পরমাত্মা আমাদের সেই অনুভূতি দান করেন যার দ্বারা আমরা প্রকৃত সুখ ও আনন্দের অনুভূতি করতে পারি। শেঠ রামলাল তো জীবনে অনেক পুণ্যকর্মই করেছেন। হতে পারে রাস্তার কুকুরকে 4টি রুটি খাওয়ানো ভগবান বা ঈশ্বরেরই দান ছিল, এবং তার পরবর্তী জীবন যাতে সুখের হয়, যার কারণে রাজার কাছে আগের পূর্ণ করা দানগুলো সম্পর্কে বলার পর তিনি যাতে ভবিষ্যতে শুধরে যান, সেই ব্যবস্থাই হয়তো স্বয়ং ভগবান পরমেশ্বর করেছেন। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি জানার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।